খুব ভালো আছি। দক্ষিণ দিনাজপুর জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি বেলি। অন্য তনু ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সাথেই থাকো সারাদিন, দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। সকালবেলা যা যাবতীয় কাজ ছিল সব কাজই হয়ে গেছে। এবার আমি বিছানাটা গোছাতে চলে এসেছি ঘরে। বিছানাটা গোছাতে না একটু বিরক্তই লাগে, কারণ বিছানার উপরে এত জিনিস, এত পুতুল, কাঁথা, কম্বল সব কিছু দিয়ে ভর্তি হয়ে থাকে, সেজন্য একটু বিরক্তই লাগে। আর বিছানা না গোছালেও আবার ভালো লাগে না আমার। দেখলে তো তনু কিভাবে কান্নাকাটি করছে। আসলে তনু আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিল, আর ওর মাসিরা তো আছেই, ওর মাসিরা ওই ঘরে আছে। আর এখানে অনুর বাবা ওকে দিয়ে গেল। অনুর বাবা যাবে এখন গাড়ি নিয়ে, আর আজকে ও একটু দেরি করেই যাচ্ছে, কারণ আজকে লাইনে গাড়ি চালাবে না, আজকে যাবে হচ্ছে রিজার্ভ, তো সেই জন্য একটু দেরি করেই যাচ্ছে। তো প্রতিদিন সকালবেলা আমি কিন্তু ওকে একটু চোখ মুখ মুছে দিয়ে তারপর কাজল পাউডার এগুলো দিয়ে দিই, তারপর আবার ঘুম পাড়িয়ে দিই। তো আজকেও সেটাই দিচ্ছি, আর ওর বাবার সাথে ওদিকে গল্প করছি। আর ও না একটু আজকে তাড়াতাড়ি উঠেছিল, সেজন্য ঘুমানোর জন্যই কান্না করছিল। ওদিকে তনুকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে। এগুলো যে ঢালছি তোমরা নিশ্চয়ই ভাবছো যে এগুলো কি, এগুলো হচ্ছে ছাতু। এই ছাতুগুলো পিষিয়ে এনে দিয়েছিল, তো ভাজা ছাতু আর কাঁচা ছাতু দুটোই মিক্স ছিল, মানে আলাদা আলাদা করাই ছিল। তো এগুলো আমি কাঁচা যেগুলো ছিল সেগুলো একটু ভেজে নিচ্ছি। তারপর ছাতুগুলো ভেজে নিয়ে রেখে দিয়ে তারপরে আমি এখানে দেখো চা করে নিয়েছি। আর চা বিস্কুট হচ্ছে বুনু আর হচ্ছে আমার বুনুর বরকে দিয়ে দিয়েছি। আর আমরা বাড়িতে আজকে 3 জনই ছিলাম, ভাই গেছিল হচ্ছে টিউশন। তো আমি চাটা নিয়ে ঘরে চলে এসেছি। বন্ধুদেরকে বললাম ঘরে এসে বসতে, কিন্তু ওরা বললো ওরা বাইরেই খাবে। ওরাও ফোন ঘাটছিল, সেই জন্য আর জোর করলাম না, তো আমি এখানে একাই খাচ্ছি। তো কালকে তো মেলা গিয়েছিলাম, তোমাদেরকে তো বলেছি। তো দেখো যে জিনিস কিনেছি ওগুলো তোমাদেরকে দেখাতে আসলাম। এই যে কি বলো তো, এটা হচ্ছে একটা আম। আমটা কি সুন্দর না, পাকা একদম। এটা হচ্ছে খুঁটি, এই যে দেখো এখানে আছে, এটাতে টাকা জমাবো সেই জন্য নিয়েছি। আর নিয়েছি হচ্ছে এই যে এটা, কেমন হয়েছে অবশ্যই বলবে। আর এই যে এটা কি বলো তো, এটা কি অরিজিনাল না ডুপ্লিকেট তোমরা অবশ্যই বলবে। এই যে একটা পটল, এই যে ঢেঁড়স, আর এই যে মাছ, আর এই যে লঙ্কা। এই যে তো জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই বলবে। আমার তো সব থেকে এটা বেশি ভালো লেগেছে, আমটা। চলো এর মধ্যে একটা টাকা ঢুকাই দেখি কেমন হয়। তারপর এখানে দেখো আমি টাকা নিয়ে আসলাম, তা আবার কত জানো, 10 টাকা। এটাই ছিল আমার কাছে মেলাতে যে কিছু কিনেছি, তারপর এটাই আমার কাছে বেঁচেছিল। তো এই টাকাটাই প্রথমে আমি এখানে ঢুকিয়ে দিচ্ছি, তো দেখি কত টাকা জমাতে পারি। আমি আবার টাকা জমাতে পারি না সেরকমভাবে বেশি, তো দেখা যাক, এবার চেষ্টা করব, কারণ চেষ্টা করতেই হবে আমাকে, সেই জন্য আমি চেষ্টা করব এটা পুরো ভর্তি করার। আজকে সকালে ভাত রান্না করিনি, আজকে হচ্ছে কিছু পান্তা ছিল, তো ওরা পান্তা খেয়েছে আর আমি মুড়ি খেয়েছি। আর তারপরে যে ছাতুগুলো ভেজে এখানে রেখেছিলাম, তো কড়াইয়ের মধ্যেই ছিল, সেগুলো আর তুলে রাখা হয়নি। তো ভাবলাম যে সেগুলো তুলে রাখি, না হলে আবার আমাদের বাড়ি এত পিঁপড়ের অত্যাচার, পিঁপড়ে লেগে যাবে। তো এই কৌটাটার মধ্যে ভরিয়ে রেখে দিলাম।
নিশ্চয়ই ভাবছো যে আমি কোথায় যাচ্ছি। আমি চলে এসেছি একদম জঙ্গলে। এই যে তাল গাছটার নিচে দেখতে পাচ্ছ অনেক খড়ি আছে, শুকনো শুকনো খড়ি। তো আমি তো তোমাদেরকে এর আগেও বলেছি আমাদের একটু খড়ির কষ্ট, তো সেই জন্য তনু একটু ঘুমালো আর ওইদিকে খাওয়া দাওয়া সব কিছু শেষ করে দিয়েছি। আর তারপরে এখানে আমি চলে এসেছি খড়ি আনতে। কিছু কিছু খড়ি কেটে দিয়ে যাব যেগুলো কাঁচা, আর তারপরে কিছু খড়ি কুড়িয়ে নিয়ে যাবো। এখানে অনেক শুকনো শুকনো খড়ি আছে, তো চলো। আর এগুলো দেখো তো, এগুলো কি বলো তো, এগুলো হচ্ছে পাট। পাট লাগিয়েছে জমিতে, এই যে দেখো। আর তোমাদেরকে এখনই আমি এই যে জুম করে দেখাচ্ছি এই জায়গাটা, এই জায়গাটা হচ্ছে আমাদের, মানে ওখানে আমাদের ভিটা আছে। তো তোমাদেরকে কোনো দিন নিয়ে যাব, সেখানে নিয়ে গিয়ে দেখিয়ে দেবো যে ওখানে আমাদের ভিটাটা কেমন। আমাদের ভিটার মধ্যে আমের গাছ আছে, কিন্তু সেগুলো তোমাদেরকে একদিন দেখিয়ে দেবো। আসলে তনু তো খুব ছোট, সেই জন্য যেতে পারছি না। তো আমি খড়িগুলো নিয়ে বাড়ি চলে আসলাম। দেখো আমি কতগুলো খড়ি কুড়িয়েছি। এই যে দেখো, এই খড়িগুলো পেয়েছি। তো 2বার করে আমি নিয়ে এসেছি খড়িগুলো। তো আমার এটা 2-3 দিন হয়ে যাবে। আর খুশি তো আছে। আর ওই যে দেখো, বুঝতে পারছো কি না বুঝতে পারলাম না, ওটা হচ্ছে ভাই গাছের ডাল কাটছে উপরে উঠে। তো স্নান টান করা হয়ে গেছে, আর তনুকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এই যে অনু, আমরা যাচ্ছি একটা দিদার বাড়িতে, এই যে পাশেই দিদার বাড়িটাতে। তো চলো তো যাই, একটু ঘুরে আসি। চলো দেখো, এখানে আমরা কি করতে এসেছি, এখানে আমরা ভাত খেতে এসেছি। আসলে ভাত খেতে আমরা আসিনি, মানে অনুকে নিয়ে এসেছিলাম খাওয়ার জন্য। তো দিদা বললো যে তুইও খা, তো মানে বাচ্চা আছে যেহেতু ছোট, তো না খেয়ে তো এইভাবে থাকা ঠিক না। আর আমার আসলে শরীরটা একদমই ভালো লাগছিল না, সেই জন্যই আমি রান্না করিনি, মানে রান্না করতে পারিনি। আর দুপুরবেলা এত হাওয়া, কি আর বলবো। তো দিদাদের বাড়ি থেকে ভাত খেয়ে এসে একটু শুয়েছিলাম। আর তারপরে দেখো বিকেলবেলা কি মেঘ করেছে, কি বলবো তোমাদের। আর এত জোরে হাওয়া, মনে হচ্ছিল বৃষ্টি আসবে। সেই জন্য আমি কুটেগুলো তুলে নিচ্ছি বালতির মধ্যে। আর যে সমস্ত খড়ি আমি কুড়িয়ে নিয়ে এসেছি, সেগুলো এই বস্তার মধ্যে করে রেখে দেবো। কারণ বৃষ্টি আসলে তো সব কিছুই ভিজে যাবে, আর আমাদের খাওয়া দাওয়া তখন বন্ধ, রান্নাবাড়িও বন্ধ। তো সেই জন্য সব খড়িগুলোই তুলে রাখবো রান্নাঘরে। আমাদের এখানে যেন খড়ি কুড়োতে গেলে বা খড়ি কেটে দিলে খড়ির কোনো অভাব হয় না। কারণ চারদিকে জঙ্গল, তারপর বাঁশঝাড়, অনেক কিছু ক্ষেত আছে, সেই জন্য অনেক গাছপালা আছে এদিকে। সেই জন্যই যদি খড়ি কুড়োতে যাওয়া হয় তাহলে কিন্তু খড়ির অভাব হয় না। কিন্তু আমি যেতে পারি না, কারণ তনু যেহেতু খুবই ছোট, সেই জন্য। তবু আজকে একটু ফাঁক পেয়েছিলাম, কারণ যেহেতু বুনুরা ছিল বাড়িতে, তো বুনুকে একটু দেখতে বলে আমি গিয়েছিলাম খড়ি আনতে। তো যাই হোক, আমি এবার উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর উঠোনের মধ্যে এত ধুলো, কি আর বলবো, ধুলোর জ্বালায় আর ভালো লাগছে না। ভাই যেহেতু গাছের ডাল কাটছিল, তো আমার বাড়িতে একদম পাতা ভর্তি হয়েছিল। তারপর বোনরা এই যে বাড়ি যাবে, তো বাড়ি যাওয়ার আগে ওরা আম পেড়েছে, আম পেড়ে এখন আম মাখা খাচ্ছে। তো ওরা এখন বাড়ি চলে যাবে। তারপর আমি হচ্ছে এখানে তরকারি কেটে নিচ্ছি, কারণ ভাত বসিয়েছে ওইদিকে, ভাতটা একটু ভাই দেখছে। আর তনু এদিকে ঘুম থেকে উঠে গেছে, তো কান্নাকাটি করছিল, সেই জন্য আমি একটু ভাইকে ভাতগুলো দেখতে বললাম। আর আমি তরকারিগুলো কেটে নিচ্ছি, মানে আলু, তরকারির সবজির বাজার তো কিছুই ছিল না, আলু ছিল, তো আলুগুলোই কেটে নিচ্ছি। আর ওইদিকে কিন্তু বোনরা চলে গেছে বাড়িতে। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো ততক্ষণ তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, এটাই আশা করি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবে, প্লিজ 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 প্লিজ।